নামে এভাবে দৌড়াচ্ছি টিভিসির মালের জন্য, কিছু কম দামে পাওয়া যাবে, আর সেই জান্নাত, সুবিশাল জান্নাত, সেই জান্নাতের মধ্যে পাওয়ার জন্য প্রচেষ্টা করতেছি না, এটা তো হতে পারে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই যে জান্নাত জাহান্নামে আলোচনা এবং পূর্ববর্তী জাতি ধ্বংসে আলোচনা করলাম, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শুধু শুনলাম আর চলে গেলাম এমনটি করলে হবে না, আমাদেরকে অবশ্যই কি করতে হবে? এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, তওবা করতে হবে। তাওবাতুন নাসুহা, তওবার জন্য 4টা শর্ত আছে, এটা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। তওবার জন্য শর্ত কয়টা? 4টা। শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা করলে কিন্তু আসলে তওবা হয় না, এটা আস্তাগফিরুল্লাহর বাক্য। কিন্তু এর সাথে থাকতে হবে কি? অন্তরে অনুশোচনা। কি থাকতে হবে? অন্তরের অনুশোচনা, গুনাহের স্বীকৃতি, নিজের অপরাধ বোধ, আল্লাহকে বলতে হবে আল্লাহ আমি গুনাহ করছি। 2 নম্বর হলো অনুশোচনা। অনুশোচনা ভাই এটা এমনিতেই তৈরি হয় না। আপনি একটা গুনাহ করছেন, আপনার অনুশোচনা হইল? অনুশোচনা তখনই হয় যখন আপনি সেই গুনাহের শাস্তিটা কল্পনা করেন, সেই গুনাহের শাস্তিটা জানেন, তখন আপনার অনুশোচনা হয়। তার মানে এই দাওয়াতের মজলিসে বসা জরুরি আছে কি নাই? 3 নম্বর হলো আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ হওয়া, আল্লাহ গুনাহ করছি আর আমি গুনাহ করব না। 4র্থ নম্বর হলো বান্দার হক। আপনি কারো টাকা মেরে দিয়েছেন, চান্দা তোলা, এটা মানুষের হক নষ্ট হয় কি হয় না? নাকি এটা মানে যারা শাসন ক্ষমতা আসে তাদের অধিকার তাদের? নিঃসন্দেহে চান্দা জুলুম, এবং কিয়ামতের দিনে এ ব্যাপারে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। যারা সুদ খায় এটাও বান্দার হক নষ্ট করে। ঘুষ খায়, যতক্ষণ না ঘুষের টাকা পরিশোধ করতেছে ততক্ষণ ক্ষমা নাই নাই নাই। যার কাছ থেকে ঘুষ নিছে তার কাছে ফেরত দিতে হবে। যার কাছ থেকে সুদ খাইছে তার কাছে রিটার্ন দিতে হবে। যার অধিকার যেভাবেই নষ্ট করছে, হয় তাকে পাওনা বুঝিয়ে দিতে হবে, না হয় তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। এই 4টা হলো তওবা শর্ত। এছাড়া আপনি যদি বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে ক্ষমা চান, কাজ হবে না। আপনি মা বাবার খেদমত করেন নাই, আপনার জন্য ফরজ ছিল, টাকা পয়সা দেন নাই, শারীরিকভাবে খেদমত করার সুযোগ আছে, করেন নাই, মা বাবাও কিয়ামতের দিন আপনাকে ধরবে। অতএব আমাদেরকে অবশ্যই আল্লাহর হক এবং বান্দার হক, উভয় হকের ব্যাপারে কি হবে? সচেতন হতে হবে। বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে। গীবত শিকায়ত থেকে দূরে থাকতে হবে। মানুষের ইজ্জত সম্মান এগুলো লুণ্ঠন করা থেকে বিরত থাকতে হবে। এগুলো হারাম। অন্যের সম্পদ ভক্ষণ করা আল্লাহ কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। অনেক দলের কর্মীরা আছে, এদের কোনো কর্মই নাই, কর্মই হলো চাঁদা নেওয়া, কোনো কর্মই নাই, কোনো কর্মই করে না। কেউ রিক্সা চালায়, ভ্যান চালায়, অফিসে যায়, এই করে সেই করে, এদের কোনো কর্মস্থল নাই। তাহলে কি হতভাগা পোড়া কপাল, আরেকজনের পকেটের টাকা সে মেরে দিচ্ছে। আফসোস। অনন্তকালে জান্নাতের জন্য প্রশ্ন দিতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কে জান্নাতি কে জাহান্নামী এই দুনিয়াতে এটা বলার ক্ষমতা আর কারো নাই। এটা নবীজি যতদিন বেঁচে ছিলেন উনি ওহীর মাধ্যমে জেনে বলছেন, এখন আর সেই সুযোগ নাই। কিন্তু সবসময় আমাদের চেষ্টা করতে হবে যেন জান্নাতি হতে পারি, জাহান্নাম থেকে মুক্তি হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এশারের আজান হবে কিছুক্ষণের মধ্যেই, এরপরে নামাজ হবে ইনশাআল্লাহ। তারপর আমাদের সম্মানিত খতিব সাহেব